বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, তাই না? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমরা পরিবারের সবাই খুব ভালো আছি। প্রতিদিন টাকা জমানোর মানসিকতা তৈরি করবেন যেভাবে, ডেইলি সেভিং। আমি সাদিয়া, তোমাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট রেখে আমার পুরোটা ভিডিও জুড়ে আমার পাশে থাকবে। একটু ভেবে দেখেছো কখনো? তোমার কি কখনো এমন অবস্থায় পড়তে হয়েছে, হঠাৎ কোনো দরকার কিন্তু পকেটে কোনো টাকা নেই? তুমি কি কখনো রাতে শুয়ে ভেবেছ, ইস, হাতে যদি একটু টাকা থাকতো? তুমি একা না, আমি নিজেও এই অনুভূতির ভিতর দিয়ে অনেক সময় পার করেছি। আমি সাদিয়া, আজ আমি তোমাদের টাকা গুনতে শেখাবো না। আজ আমি কথা বলবো টাকা জমানোর মানসিকতা কিভাবে তৈরি করবেন। কারণ সত্যিটা হলো, টাকা আগে মনে জমে, তারপর পকেটে, তাই না? আমরা কেন সেভিং করতে পারি না? আমরা প্রায় বলি ইনকাম কম, মাস শেষে কিছুই থাকে না, আর একটু ভালো হলে শুরু করব। কিন্তু কেউ আমাদের শেখায়নি অল্প থাকা অবস্থাতেই কিভাবে সেভ করা যায়। যে মানুষ অল্প থেকেও সেভ করতে শেখে, সে বড় হলেও সেভ করতে পারে। আর আজ যে শেখে না, সে কালও পারবে না। ডেইলি সেভিং আসলে কি? ডেইলি সেভিং মানে বড় অঙ্কের টাকা না। ডেইলি সেভিং মানে প্রতিদিন নিজের ভবিষ্যৎকে গুরুত্ব দেওয়া, নিজের দায়িত্বর জন্য কিছু করা, নিজেকে ভালোবাসা, নিজের জন্য দায়িত্ব নেওয়া। 20 টাকা, 50 টাকা, 100 টাকা, এই ছোট টাকাগুলোই একদিন তোমাদের বড় ভয় থেকে বাঁচাবে। নিজেকে আগে টাকা দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, খরচের পর সেভিং না, সেভিংয়ের পর খরচ। যেদিন টাকা হাতে পাবেন, সেদিনই ঠিক করো, এই অংশটা আমার ভবিষ্যতের জন্য। তুমি যদি নিজেকে আগে না দেও, দুনিয়া কখনো তোমাকে আগে দেবে না। সেভিংকে কষ্ট ভাববেন না। আমরা সেভিংকে দেখি ত্যাগ হিসাবে, তাই না? কিন্তু সেভিং মানে নিজেকে নিরাপদ রাখা, নিজের জন্য ভালো কিছু করা। যেভাবে তুমি নিজের শরীরের যত্ন নেন, সেভিংও তেমনই এক ধরনের যত্ন। লক্ষ্য ছাড়া সেভিং টেকে না। নিজেকে প্রশ্ন করো, আমি কেন টাকা জমাতে চাই? বিপদের জন্য, নিজের স্বপ্নর জন্য, নিজের সম্মানের জন্য। একটা কারণ থাকলে মন দুর্বল হয় না। নিজেকে দোষ দেবেন না। তুমি যদি কোনো দিন সেভিং ভেঙে ফেলো, নিজেকে খারাপ মানুষ ভাববে না। নিজেকে বলো, আমি আবার শুরু করব নতুন করে। কারণ যারা শুরু করতে পারে, তারা একদিন বদলাতেও পারে। ছোট সেভিং, বড় শান্তি। 20 টাকা হয়তো আজ কিছুই না, তাই না? কিন্তু একদিন এই 20 টাকায় তোমাদের কারো কাছে হাত পাতাতে দেবে না। এই অনুভূতির দাম অনেক। নিজের সাথে কথা বলুন, নিজের সাথে চুক্তি করা। বলো, আমি নিজের ভবিষ্যৎকে অবহেলা করব না। আমি ধীরে হলেও থামব না। এই কথাগুলোই তোমার ভিতর থেকে শক্তি করবে। সেভিংকে অভ্যাস বানাও। শখ থাকলে একদিন যায়, অভ্যাস থাকলে জীবন বদলায়। প্রতিদিন একই সময়ে, একই নিয়মে, এটাই ডেইলি সেভিং।
তুমি হয়তো আজ ধনী না, কিন্তু তুমি যদি আজ নিজের ভবিষ্যতের কথা ভাবো, তাহলে তুমি দায়িত্বশীল। আর দায়িত্বশীল মানুষ কখনো একবারে হারায় না। আজ যদি তুমি মাত্র 10 টাকা জমাতে পারো, তবুও তুমি জিতে গেছো, কারণ তুমি শুরু করেছো। আমি ছিলাম সাদিয়া। যদি আমার কথাগুলো তোমার বুকের ভেতরে একটু হলেও নাড়া দেয়, তাহলে আজই নিজের জন্য একটু টাকা জমাও, একটু টাকা রেখে দাও। আজ আমি বড় টাকার কথা বলবো না, আজ কথা বলবো 20 টাকা, 50 টাকা আর নিজের প্রতি একটু দায়িত্ব নিয়ে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ভিডিও শেষে তুমি ধনী না হলেও তুমি আর আগের মতো অসহায় অনুভব করবে না। চলো আজ থেকেই নিজের জন্য একটু করে টাকা জমানো শিখে যাই। এখন যদি তুমি এতক্ষণ আমার কথা শুনতে থাকো, আমি ধরে নিচ্ছি তোমার বুকের ভিতরে কোথাও একটু নাড়া দিচ্ছে। হয়তো তুমি ভাবছো, আমি কি সত্যি পারবো? এতদিন তো কিছুই করতে পারিনি। শোনো, তুমিও পারবে, কারণ তুমি চেষ্টা করতে রাজি হয়েছো। আর চেষ্টা করতে রাজি হওয়াটাই সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। আমরা অনেকেই ভাবি টাকা থাকলেই সম্মান আসে, কিন্তু সত্যিটা হলো সম্মান আসে প্রস্তুতি থেকে, নিশ্চিন্তা আসে দায়িত্ব থেকে। আর সেভিং মানি, এই দুটোর জন্যই নিজেকে তৈরি করা। তোমরা হয়তো আজ বড় অঙ্কের টাকা জমাতে পারবে না, কিন্তু তুমি আজ যদি নিজের জন্য মাত্র 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে জমিয়ে রাখো, এই টাকাটাই ছোট না, এইটা তোমার সাহসের প্রমাণ। এইটা বলছি, আমি নিজের ভবিষ্যৎকে হালকা করে দেখছি না। একটা কথা মনে রেখো, আর যে মানুষটা নিজের জন্য কিছু জমায় না, কাল তার সিদ্ধান্ত নেওয়ার শক্তিও কমে যায়। আর যে মানুষটা অল্প হলেও জমাতে শেখে, সে মানুষটা একদিন নিজের সিদ্ধান্ত নিজে নিজে নিতে পারে। এই স্বাধীনতাটাই আসল সম্পদ। তুমি যদি মাঝপথে হোঁচট খাও, ভয় পেও না। সেভিং কোনো সোজা রাস্তা না, কখনো ভাঙবে, কখনো আবার গড়বে। কিন্তু যে মানুষটা বারবার শুরু করতে পারে, সে মানুষটা একদিন পৌঁছায়। আজ থেকে নিজেকে এই কথা বলো, আমি ধীরে ধীরে চলবো, কিন্তু থামবো না। এই একটা কথা তোমাকে অনেক দূর নিয়ে যাবে। তুমি একদিন ফিরে তাকিয়ে দেখবে, এই ছোট ছোট সেভিং তোমাকে শুধু টাকা দেয়নি, তোমাকে আত্মবিশ্বাস দিয়েছে, তোমাকে শান্তি দিয়েছে, তোমাকে কারো উপর নির্ভর না করার শক্তি দিয়েছে। এই শক্তিটাই সবচেয়ে দামি। আমি চাই আজ ভিডিও শেষ হওয়ার পর তুমি একটা কাজ করো। আজই এই মুহূর্তে নিজের জন্য একটু টাকা আলাদা করে রাখো। প্রমাণ নিয়ে ভাববে না, নিয়তটাই আসল। মনে রাখবে, তুমি তোমার অতীতের ভুলগুলো মন থেকে মুছে ফেলো, আর নতুন দিনের জীবন সুন্দর রূপে সাজানোর চেষ্টা করো। আর সেই সম্ভাবনায় দায়িত্ব এখন তোমার হাতে। আমি ছিলাম সাদিয়া। যদি আমার কথাগুলো তোমার বুকের ভিতরে একটু হলেও আলো জ্বালায়, তাহলে আজ থেকেই নিজের জন্য একটু একটু করে জমাতে শুরু করো। আল্লাহ তোমার নিয়তকে কবুল করুক, তোমার পথের বরকত দিক। তোমাদের সবার প্রতি দোয়া ও ভালোবাসা রেখে আজকে ভিডিওর শেষ পর্যন্ত চলে আসছি। সবার প্রতি অনেক দোয়া ও ভালোবাসা, সবার প্রতি সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নেব।
সব সময়ের মতো আমার জন্য সবাই দোয়া করো। ভালোবেসে সবসময় যেমন করে পাশে আসো, এমন করে পাশে থেকো। আর তোমাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই চলে আসব। ভিডিওর শেষে একটা কথা বলতে চাই, আজকের ভয়েসে কি দিব মনটা আসলে ঠিক নাই। ভয়েস দিতে দিতে আমার শ্বশুর বাড়ি থেকে ফোন আসছে, আমার খালা শাশুড়ি মারা গেছে। তো কি বলবো, ভালো থেকো, আবারও কথা হবে।